আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি একটা ড্রামা সেকেন্ড ইয়ার একটা ড্রামা নিয়ে আলোচনা করব। সে ড্রামাটা হচ্ছে তোমার ইডিপাস রেক্স। ইডিপাস রেক্স বিষয়টা হচ্ছে কি, ইডিপাস রেক্স লিখেছেন সোফোক্লিস। সোফোক্লিস লিখেছেন ইডিপাস রেক্স। ইডিপাস রেক্স নাটকটা হচ্ছে একটি ট্রাজেডিক নাটক। এখন আপনাদের সামনে সেই ট্রাজেডিক নাটকটার বাংলা ভার্সন নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রিয় বন্ধুরা, ইডিপাস নাটকের প্রথমে আমরা শুরুতে দেখতে পাই যখন থিবিসের রাজা লায়াস অ্যান্ড লায়াসের স্ত্রী জুকাস্টা যখন গর্ভে একজন সন্তান আসে, তখন এক জ্যোতিষীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সন্তানের ভবিষ্যৎবাণীটা কি। তখন এক জ্যোতিষী এসে বলেছিল যে এই সন্তান জন্ম হওয়ার পর তার পিতাকে হত্যা করবে এবং তার মাতাকে বিবাহ করবে। এই কথা শোনার পর রাজা লিয়াস খুবই আতঙ্কিত ছিল তার পুত্র ইডিপাসকে নিয়ে। তো তার যে মেষপালক ছিল, সেই মেষপালককে বলেছিল তাকে যেন, ইডিপাসকে যেন সে পাহাড়ের প্রদেশে রেখে আসে এবং মেরে ফেলে। রাজা ইডিপাসকে মেরে ফেলার জন্য মেষপালককে বলা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাবেন যে মেষপালক রাজা ইডিপাসকে না মেরে রাজা ইডিপাসকে না মেরে পাশের রাজ্য কুরিন্থির রাজা পলিবাসকে সে দিয়ে আসে। তখন সেখানে রাজা ইডিপাস আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন তার বন্ধু বলে যে তোমার বাবার মতো তো তোমাকে দেখা যাচ্ছে না। ইডিপাস এই কথা শোনার পর সে রাগে আর কুরিন্থে ফিরে যায়নি। তিনি আস্তে আস্তে থিবিসের দিকে রওনা দিয়ে হলেন। প্রতিমধ্যে তিন রাস্তার মোড়ে রাজা লিয়াসের সাথে তার সাধারণ একটু দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জের ধরে রাজা ইডিপাস রাজা লিয়াসকে হত্যা করে। এই রাজা লিয়াসের অবর্তমানে রাজা ইডিপাসকে সে থিবাসের রাজ্যের ভার গ্রহণ করে। থিবিস রাজ্যের আরেকটা করুণ দশা ছিল যে 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 একটা আহ, যে একটা মানুষ ছিল, তার অর্ধেক ছিল নারীর মতো এবং নিচের অংশ ছিল সিংহের মতো। সিংহের মতো ছিল তার নিচের এক অংশ। তিনি প্রত্যেকটা তিনি যাকেই দেখতেন তাকে একটা প্রশ্ন করতেন। যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারতেন, তাকে হত্যা করা হতো। কিন্তু রাজা ইডিপাস সেই ধাঁধার উত্তর দিয়েছিলেন। রাজা ইডিপাস এখান থেকে থিবাসের রাজ্যের মানুষকে বাঁচিয়েছিলেন। থিবাসের মানুষ রাজা ইডিপাসকে রাজ্যভার গ্রহণ করতে বলে। তখন রাজা ইডিপাস থিবাসের রাজা হন এবং রানী জুকাস্টাকে বিয়ে করেন। রানী জুকাস্টা রাজা ইডিপাসের যে মা, রাজা ইডিপাস সেটা জানেনই না। রাজা ইডিপাস যখন রাজ্য চালাতেছিলেন, তার আহ, তার রাজ্যে একটা মহামারী ধারণ করে। রাজ্যে একটা মহামারী ধারণ করার ফলে রাজ্যের মানুষ অনেক অস্বস্তির ভিতর ছিল এবং রাজার কাছে এসে বলল যে আপনি এই মহামারী থেকে আমাদের রক্ষা করুন। অন্ধ এক জ্যোতিষীকে রাজা ইডিপাস ডেকে আনলো রাজার ইডিপাসের শ্যালক ক্রয়নের মাধ্যমে। ক্রায়ন ছিল রাজা ইডিপাসের শ্যালক এবং রানী জোকাস্টার ভাই। তিনি ভবিষ্যৎ প্রবক্তা কে একজন অন্ধ জ্যোতিষীকে ডেকে আনলেন। বললেন যে আমার রাজ্যে এই সমস্যা কারণ কি। অন্ধ জ্যোতিষী বললেন যে আমাদের এই রাজ্যের সমস্যার একটা কারণ হলো রাজা লিয়াসকে যে হত্যা করেছে তিনি এই রাজ্যে আছেন, তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। তখন রাজা এডিপাস বলে যে এই রাজ্যে সেই ব্যক্তিকে, যে রাজা লিয়াসকে হত্যা করেছে, তাকে খুঁজে বের করো। তখন রাজা তখন অন্ধ জ্যোতিষী বলতে একটু দ্বিধাদ্বন্দ্ব ফিল করছিলেন। কিন্তু কিন্তু রাজা লিয়াস সরি
রাজা ইডিপাস তাকে হত্যার 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 হুমকি দেয়। হুমকি দেওয়ার ফলে তিনি বলে দেন যে আপনি নিজেই সেই ব্যক্তি যে কিনা রাজা লিয়াসকে হত্যা করেছেন। একথা শোনার পর রাজা ইডিপাস খুবই রাগান্বিত হয়েছেন অন্ধ জ্যোতিষীর উপর এবং ক্রায়নের উপর। ক্রায়নের উপর রাগার একটা কারণ হলো রাজা ইডিপাস ভেবেছেন যে ক্রায়ন তিনি এই কাজটা করিয়েছেন অন্ধ জ্যোতিষীর মাধ্যমে রাজ্যভার গ্রহণ করার জন্য। রাজা রাজা ক্রায়নকে মৃত্যুদণ্ড আদেশ দেন। এই অবস্থায় জোকাস্টার প্রবেশ করেন। জোকাস্টার বলেন যে রাজা লিয়াস তো অনেক আগেই মারা গেছে 3 রাস্তার মোড়ে এক ডাকাত দলের হাতে। তখন রাজা ইডিপাসের মাথায় একটু থাকে যে 3 রাস্তার মোড়ে তো আমি একজন লোককে হত্যা করেছি। তখন রাজা ইডিপাস বলল যে 3 রাস্তার মোড়ে এটা কবে হয়েছে, কি কারণে হয়েছে? তখন বলল যে রাজা লিয়াস শিকারের জন্য বের হয়েছেন, তখন রাজা লিয়াসকে একদল ডাকাত হত্যা করেছে 3 রাস্তার মোড়ে। এই কথা শোনার পর রাজা ইডিপাস বলল যে রাজা ইডিপাসের বলল যে আমি তো একজন লোককে হত্যা করেছি 3 রাস্তার মোড়ে, সে তো হইতে পারে। বলে যে না, সে তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে। যাই হোক, বলেছে পরবর্তী আবার জানতে পারলো যে রাজা ইডিপাস কুরিন্থের যে রাজা ছিল তিনি তার সত্যিকারের সন্তান না, পালক সন্তান ছিলেন। যে মেষপালক ছিল সে মেষপালককে ডেকে আনা হলো। তখন বলল যে আমার পিতা পলিবাস কি এখনো বেঁচে আছে, তুমি একটু জেনে আসো। ওই ওই মেসেঞ্জার, যাই বার্তাবাহক বলা হয়, তিনি গিয়ে আসছেন, বলছে যে পলিবাস অনেক আগেই মরে গেছে। তখন রাজা এডিপাস একটু স্বস্তি বোধ করল। কিন্তু যখন শুনলো যে রাজা পলিবাসের পুত্র নয়, রাজা ইডিপাস, তখন রাজা বলল তাহলে আমি কার ছেলে, আমি কার সন্তান? তখন ওই ডাকাত দলের থেকে একজন বেঁচে ছিলেন এবং ওই মেষপালকও তাকে ডেকে আনা হলো। বলল যে আপনাকে এক জ্যোতিষী বলেছে যে আপনি নাকি আপনার পিতাকে হত্যা করবেন আর আপনার মাতাকে বিবাহ করবেন। এই কারণে আপনাকে আপনার পিতা অন্য বড় ইয়াতে দিয়ে দিছে, মারার জন্য পাহাড়ের পদদেশে নিয়ে যেতে বলেছে। আমি আপনাকে দিয়ে আসছি পলিবাসের কাছে। তখন রাজা এডিপাস বলল যে আমি কি তাহলে সেই আমি কি তাহলে লিয়াসের রাজা লিয়াসের পুত্র এবং আমার মাতা কি জোকাস্টা ছিল? এই কথা শোনার পর রানী জোকাস্টা নিজের গলায় দড়ি দিয়ে মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে। এবং রাজা এডিপাস সে সে সেই তার পোশাকের ভিতর যে গোল্ডেন পিনটা ছিল সেই পিনটা এনে তার চোখের ভিতর ঢুকিয়ে দিয়ে তার চোখ উপড়ে দেয়। এবং তার 2টা সন্তান ছিল ইডিপাসের, যে সন্তান ছিল অ্যান্টোনিগন অ্যান্ড এনিসেস। সে বলেছিল ক্রায়নকে ডেকে এনে যে আমার সন্তান দিকে একটু খেয়াল রেখো। এই ট্র্যাজেডিক নাটকের এখানেই শেষ হয়। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।